হ্যালো বন্ধুরা, মাই ক্যাফে চ্যানেলে তোমাদের স্বাগত। আর আমাদের এই ভিডিও যারা প্রথমবার দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করার এবং তোমাদেরকে দেখানোর, সেটা হচ্ছে তোমরা যারা যারা 12 এর স্টুডেন্ট আছো, উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবার দেবে বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা তোমরা কমপ্লিট করেছো, তোমাদের জন্য কিন্তু আজকের এই ভিডিও। তোমরা যারা যারা বিটেক, বিআর্ক এবং বি প্ল্যানিং নিয়ে যারা পড়াশোনা করতে চাও নেক্সট টাইমে, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটি কমপ্লিট কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। কারণ আজকের যেটা মূল বিষয় তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে জেই মেন, যেটা ন্যাশনাল টেস্টিং এজেন্সির মাধ্যমে হচ্ছে। জেই মেন অর্থাৎ জয়েন্ট এন্ট্রান্স যে এক্সামিনেশন, সেই এক্সামিনেশন 2021 সালের এক্সামিনেশন। তো এখানে করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের লাগবে, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে, কত টাকা লাগবে ফর্ম ফিল আপ করতে, এবং কিভাবে তোমরা অনলাইনে আবেদন করবে, তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো সেই জন্য ভিডিওটি কিন্তু অবশ্যই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো, এবং আমাদের চ্যানেলে যারা নতুন দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন এবং লেটেস্ট হেল্পফুল আপডেট সবার প্রথমে দেখবার জন্য। তো চলো দেখিয়ে দিই জেই মেন অর্থাৎ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের যে এক্সামিনেশন বা পড়াশোনা করবার যে নেক্সট স্টেপ, সেটা করবার জন্য তোমাদের কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে এবং কিভাবে তোমরা অনলাইনে আবেদন করবে। তো বন্ধুরা, চলো দেখে নেওয়া যাক কি করে তোমরা জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের জেই মেনের অনলাইন অ্যাপ্লিকেশনটা করবে। তো তার জন্য তোমাদেরকে যে ওয়েবসাইটটিতে প্রথমে আসতে হবে সেটা হচ্ছে jeimen.nta.nic.in। ওয়েবসাইটটির লিঙ্ক খুঁজে না পেলে আমি ডেসক্রিপশনে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে। এই লিঙ্কে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু ঠিক এরকম একটা পেজ খুলে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন মেন জেই মেন 2021 ফর্ম ফিল আপ স্টার্ট। বাঁদিকে লেখা আছে মিনিস্ট্রি অফ এডুকেশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ন্যাশনাল টেস্টিং এজেন্সির মাধ্যমে কিন্তু এই ফর্ম ফিল আপটা চলছে। এবং এই ফর্ম ফিল আপের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ডিটেলস দেখবার জন্য বাঁদিকে তোমরা এখানে একটা অপশন পাচ্ছ ইনফরমেশন বুলেটিন। এইখানে ক্লিক করলে পুরো ডিটেলস বিষয়গুলো তোমরা এখান থেকে দেখতে পাবে। তো আমরা প্রথমে ইনস্ট্রাকশনগুলো একটু দেখে নেবো, তারপরে ফর্ম ফিল আপটা কীভাবে করতে হবে সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এই ইনফরমেশন বুলেটিনে যখনই ক্লিক করবে তোমাদের সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ জেই মেন 2021, এবং নিচের দিকে আমরা চলে আসছি। নিচের দিকে আমরা পুরো ডিটেলস বিষয়গুলো কিন্তু এখান থেকে চেক আউট করে নেব। এখানে পরপর কিন্তু সূচিপত্র দেওয়া আছে, কোথায় কি এখানে দেওয়া আছে, কোন পেজে কতগুলো কি দেওয়া আছে সেই হিসাবে কিন্তু এখানে দেওয়া আছে। নিচের দিকে আসলে এখান থেকে তোমরা কিন্তু মূলত ডেটগুলো পাবে। অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু 16 তারিখ থেকে শুরু হয়েছে, 16/12/2020 তারিখ থেকে 16/1/2021 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা চলবে পুরো এক মাস। লাস্ট ডেট ফর সাকসেসফুলি ট্রানজাকশন অফ প্রেসক্রাইব অ্যাপ্লিকেশন ফিস দেওয়ার লাস্ট ডেট এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট 17/1/2021 পর্যন্ত তোমরা কিন্তু অনলাইনে ফিসটা কিন্তু পেমেন্ট করতে পারবে। কত টাকা ফিস পেমেন্ট করতে হবে এখানে কিন্তু তোমাদের দেওয়া আছে, তোমাদের অনলাইনে কিন্তু ফিসটা পেমেন্ট করতে হবে। যেমন এখানে প্রথমে আছে পেপার 1 বিটেক যদি তোমরা কেউ করতে চাও, জেনারেল, ইকোনমিক ব্যাকওয়ার্ড সেকশন এবং ওবিসির ক্ষেত্রে কিন্তু তোমাদের লাগছে ছেলেদের ক্ষেত্রে 650 টাকা, মেয়েদের ক্ষেত্রে 325 টাকা, আর এসটি এসসি ওবিসিদের ক্ষেত্রে মেল 325 টাকা এবং মেয়েদের ক্ষেত্রে 325 টাকা। ঠিক আছে। এবং আউটসাইড ইন্ডিয়া, যারা ইন্ডিয়ার বাইরে বাড়ি, তাদের কিন্তু এখানে পরের লিস্টগুলো কিন্তু দেওয়া আছে। এবার আমরা চলে আসি পেপার A2A বি আর্ক নিয়ে যারা পড়াশোনা করবে, তোমাদেরও কিন্তু সেম একই ফিসটা কিন্তু লাগবে, এবং পেপার B2 বি প্ল্যানিং এর ক্ষেত্রেও কিন্তু একই কিন্তু টাকা এখানে লাগবে। তোমরা এখান থেকে দেখে নিতে পারো। আর যারা যারা পেপার 1-এ বিটেক, পেপার 2 বি আর্ক করতে চাও, তোমাদের কিন্তু জেনারেল, ইকোনমিক ব্যাকওয়ার্ড সেকশন এবং ওবিসির ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে 1300 টাকা পার পেপার অনুসারে লাগবে, অর্থাৎ পার কোর্স অনুসারে লাগবে 1300 টাকা। আর ইকোনমিক ব্যাকওয়ার্ড সেকশন ওবিসির ক্ষেত্রে কিন্তু ফিমেলদের ক্ষেত্রে লাগবে 650 টাকা পার কোর্সের জন্য। আর তোমরা যদি 4টা কোর্সই করতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের ছেলেদের ক্ষেত্রে লাগছে 1300 টাকা, 1300 × 4 অর্থাৎ 5200 টাকা, এবং মেয়েদের ক্ষেত্রে 650 × 4 করবে, যেটা সেই টাকাটা কিন্তু লাগবে যদি তোমরা 4টা কোর্সই করতে চাও। আর যদি দুটো কোর্স করতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে বিটেক শুধু যদি করতে চাও সেক্ষেত্রে তোমরা কিন্তু 1300 টাকা তোমাদের কিন্তু কাটাতে হবে। জেনারেল ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে 600 1200 1300 টাকা কাটাতে হবে। তো তোমরা কিন্তু এখান থেকে ফি স্ট্রাকচারটা দেখে নিতে পারো কত টাকা তোমাদের কাটবে। নিচের দিকে আসলে তোমরা এখানে আরো ডিটেলস বিষয়গুলো পাবে। কারেকশন পার্টিকুলার, অর্থাৎ তোমাদের যদি কোনো রকম ফর্মে ভুল হয়ে থাকে সেক্ষেত্রে কারেকশনের ডেট পাচ্ছ 19/1/2021 থেকে 21/1/2021 পর্যন্ত। অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে সেকেন্ড উইক ফেব্রুয়ারি, অর্থাৎ ফেব্রুয়ারি 2021-এর সেকেন্ড উইক থেকে তোমরা কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবে।
এবং এক্সামিনেশনটা হবে কিন্তু সেশন 1, সেশন 2, সেশন 3, সেশন 4, 4টা সেশনে কিন্তু এক্সামিনেশন হবে। সেটা কিন্তু এখানে ডেটগুলো দেওয়া আছে 23, 24, 25, 26 ফেব্রুয়ারি 2021। সেশন 2 হবে 15, 16, 17, 18 মার্চ 2021। সেশন 3 হবে 27, 28, 29, 30 এপ্রিল 2021। সেশন 4 হবে 24, 25, 26, 27, 28 মে 2021। এবং এক্সামিনেশন টাইমগুলো দেওয়া আছে, ফার্স্ট শিফট হবে 9টা থেকে 12টা, সেকেন্ড শিফট হবে 3টা থেকে 6টা। তো এই হচ্ছে পুরো বিষয়গুলো তোমাদের সাথে কিন্তু আমি মোটামুটি আলোচনা করে দিলাম। এখানে পুরো আরও ডিটেলস বিষয়গুলো দেখতে চাইলে তোমরা কিন্তু নিচে চলে আসতে পারো, নিচে সমস্ত ডিটেলস বিষয়গুলো কিন্তু এখানে দেওয়া আছে। এবার আমরা চলে আসব কি করে তোমরা ফর্ম ফিল আপটা করবে। তো প্রথম পেজে আসতে হবে। এবার ফর্ম ফিল আপটা করবার জন্য তোমাদের বলে রাখি, যারা যারা এবার উচ্চ মাধ্যমিক দেবে অ্যাপিয়ারিং বা তোমাদের উচ্চ মাধ্যমিক যাদের কমপ্লিট হয়ে গেছে তারাই কিন্তু এই ফর্ম ফিল আপটা করতে পারবে। ফর্ম ফিল আপটা করবার জন্য তোমাদেরকে এই মেন ওয়েবসাইটটিতে আসতে হবে। আসবার পরে নিচে এখানে অ্যাপ্লাই ফর জেইই মেন 2021 একটা অপশন দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করতে হবে। এখানে যখনই ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু নেক্সট পেজটা ঠিক এরকম আসবে। 4টা স্টেপ আছে, অ্যাপ্লাই ফর অনলাইন রেজিস্ট্রেশন, ফিল অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, আপলোড স্ক্যান ফটো অ্যান্ড সিগনেচার, পে এক্সামিনেশন ফিস। এই 4টা কিন্তু স্টেপ কিন্তু তোমাদের আছে। এবার যারা যারা আগে রেজিস্ট্রেশন করেছো তোমরা এখানে তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার, পাসওয়ার্ড, ক্যাপচা কোড দিয়ে সাইন ইন করে তোমরা কিন্তু তোমাদের ফর্মটা কিন্তু স্ট্যাটাসটা কিন্তু তোমরা দেখে নিতে পারো। এবার যেটা নতুন যারা রেজিস্ট্রেশন করবে সেক্ষেত্রে এখানে নিউ রেজিস্ট্রেশন বলে বাদিকে একটা অপশন দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করতে হবে। এখানে যখনই ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু রেজিস্ট্রেশনের যে মেন পেজটা সেই পেজটা কিন্তু চলে আসবে এবং রেজিস্ট্রেশনটা করবার পরে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপের পুরো বিষয়টা কিন্তু আসবে। তো রেজিস্ট্রেশনটা কিভাবে করবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার জন্য নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু ঠিক এরকম একটা পেজ চলে আসবে তোমাদের সামনে। টাকার অ্যামাউন্ট আমি তোমাদের আগেই বলেছিলাম, এখানেও কিন্তু টাকার অ্যামাউন্টগুলো দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। নিচের দিকে চলে আসবে, নিচের দিকে আসলে এখানে কিন্তু তোমাদের স্ক্যান ডকুমেন্টস যেমন ছবি, সিগনেচার দিতে হবে, সেটা কিন্তু এখানে বলে দেওয়া আছে। কাজ থাকলে কাস্ট সার্টিফিকেট দিতে হবে, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হলে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট, এগুলো কিন্তু তোমাদের দিতে হবে। একদম নিচে চলে আসবে, নিচে আসবার পরে তোমাদের কিন্তু এখানে একটা বক্স দেখতে পাচ্ছ, এই বক্সে একটা টিক দেবে, দেওয়ার পর ক্লিক হেয়ার টু প্রসিড বলে যে অপশনটা এখানে ক্লিক করতে হবে। তাহলে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন পেজটা চলে আসবে। আর এখানে বলা হয়েছে পাসওয়ার্ডের বিষয়ে বলা হয়েছে, পাসওয়ার্ড 8 থেকে 13টা ক্যারেক্টারের মধ্যে হতে হবে। তার মধ্যে একটা আপার কেস, লোয়ার কেস, একটা নাম্বার থাকতে হবে। এর মধ্যে যেগুলো স্পেশাল ক্যারেক্টার দেওয়া আছে সেই স্পেশাল ক্যারেক্টারের মধ্যে একটা দিতে হবে। এরকমভাবে তোমাদের কিন্তু একটা পাসওয়ার্ড, একটা স্ট্রং পাসওয়ার্ড কিন্তু তৈরি করতে হবে, যেটা তোমাদের কিন্তু আইডি পাসওয়ার্ড দিয়ে তোমাদের কিন্তু খুলে বাকি ফর্ম ফিল আপ পুরো প্রসেস কিন্তু করতে হবে রেজিস্ট্রেশনের পরে। তো আমরা দেখে নেব কি করে তোমরা রেজিস্ট্রেশনটা করবে। তো ফর্মটা কিন্তু অনেকটাই বড় হতে পারে, তো তার জন্য কিন্তু তোমাদের একটু ধৈর্য ধরে ফর্মটা কিন্তু দেখতে হবে, পুরো প্রসেসটা কিন্তু তোমাদের দেখে নিতে হবে। আমাদের সামনে কিন্তু রেজিস্ট্রেশনের পেজটা চলে এসেছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। এবার রেজিস্ট্রেশন পেজের মধ্যে আমাদের যেগুলো ফিল করতে হবে, যেমন প্রথমে ক্যান্ডিডেট নেম দিতে হবে, তারপর এখানে বাবার নাম, তারপর এখানে মাদার্স নেম, তারপর এখানে তোমাদের ডেট অফ বার্থ দিতে হবে, তারপরে তোমাদের জেন্ডার সিলেক্ট করতে হবে এখান থেকে, তারপর এখানে আইডেন্টি টাইপ দিতে হবে, তোমরা প্যান কার্ড, স্কুল আইডি কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, রেশন কার্ড, ব্যাংক পাসবুক, ড্রাইভিং লাইসেন্স, এগুলোর মধ্যে যে কোনো একটা কার্ডের নাম্বার কিন্তু তোমরা এখান থেকে চুজ করবে, যেটাই চুজ করবে সেটা কিন্তু দিতে পারো। তোমরা যদি আধার কার্ডের নাম্বার দিতে চাও সেক্ষেত্রে লাস্ট একটা অপশন আছে এনি আদার ভ্যালিড গভর্নমেন্ট আইডি উইথ ফটোগ্রাফ, এইখানে কিন্তু ক্লিক করতে পারো। তাহলে কিন্তু তোমাদের আধার কার্ডের নাম্বারটা তোমরা কিন্তু নিচের এই বক্সে কিন্তু দিয়ে দিতে পারবে। এবার আমি নিচের দিকে আসছি, নিচের দিকে আসলে তোমাদের এখানে অ্যাড্রেস ফিল করতে হবে। প্রথমে এখানে অ্যাড্রেস, ভিলেজ, লোকালিটি তোমাদের শহরের নাম দেবে, তারপরে এখানে ভিলেজ, টাউন আছে তোমরা যে কোনো একটা দিতে পারো, পোস্ট পিএস লিখে দেবে, এখানে কান্ট্রি সিলেক্ট করবে, স্টেট সিলেক্ট করবে, ডিস্ট্রিক্ট দিতে হবে, তারপরে পিনকোড দিতে হবে, তারপরে এখানে তোমাদের অল্টারনেটিভ কোনো কন্ট্যাক্ট নাম্বার থাকলে সেটা দিতে পারো, এটা অপশনাল। তারপরে এখানে তোমাদের একটা মেল আইডি দিতে হবে, মেল আইডি এবং এখানে একটা মোবাইল নাম্বার। মেল আইডি মোবাইল নাম্বারটা অবশ্যই কিন্তু যেন সঠিক হয় সেই হিসাবেই দেবে। এবং নিচের দিকে আসবার পরে তোমাদের যদি পার্মানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস একই হয় সেক্ষেত্রে এই বক্সে একটা টিক দেবে, অটোমেটিক দুটো অ্যাড্রেস কিন্তু নিয়ে নেবে। এবং নিচের দিকে আসবার পরে আমি তোমাদের যে পাসওয়ার্ডের কথা বললাম এইখানে কিন্তু পাসওয়ার্ডটা ঠিক এখানে দেওয়া আছে 8 থেকে 13টা ক্যারেক্টারের মধ্যে, আপার কেস, লোয়ার কেস, সংখ্যা এবং স্পেশাল ক্যারেক্টার দিয়ে পাসওয়ার্ড তৈরি করতে হবে। পাসওয়ার্ডটা কনফার্ম পাসওয়ার্ড আরেকবার দিতে হবে। তারপর এখানে সিকিউরিটি কোশ্চেন একটা অ্যান্সার দিতে হবে, তোমরা কি ওয়েবসাইট ভিজিট করো বা তোমাদের স্কুলের নেম বা পেট নেম যেটাই হোক, যে কোশ্চেনটা সিলেক্ট করবে সেই কোশ্চেনে একটা অ্যান্সার লিখবে এবং এখানে যে ক্যাপচা কোডটা সেই ক্যাপচা কোডটা দিয়ে সাবমিট বাটনে তোমাদের কিন্তু ক্লিক করলে তোমাদের রেজিস্ট্রেশনটা কিন্তু হয়ে যাবে। কিন্তু গোটা ফর্ম ফিল আপটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা সাবমিট বাটনে কিন্তু ক্লিক করব। সাবমিট বাটনে যখনই তোমরা ক্লিক করবে তোমাদের সামনে ঠিক এরকম একটা পেজ আসবে ফাইনাল সাবমিট রিভিউ করবার জন্য, এটা আমরা ক্লোজ করব। ক্লোজ করার পর তোমরা কিন্তু তোমাদের পুরো ডিটেলস বিষয়গুলো এখান থেকে কিন্তু ভালো করে একবার চেক করে নেবে। চেক করে নিয়ে যদি সবকিছু ঠিক থাকে সেক্ষেত্রে প্রত্যেকটা বক্সে কিন্তু একটা করে টিক দেবে যদি সবকিছু তোমাদের ঠিক থাকে।
ঠিক আছে, প্রত্যেকটা বক্সে একটা তোমরা টিক দেবে। আর যদি কিছু ভুল থাকে সেক্ষেত্রে তোমরা এডিট রেজিস্ট্রেশনে ক্লিক করে আরেকবার এডিট করে নেবে। আর যদি সব ঠিক থাকে প্রত্যেকটা বক্সে টিক দিয়ে আই এগ্রি যে বক্সটা এখানে একটা টিক দেবে, দেওয়ার পর ফাইনাল যে সাবমিট এখানে ক্লিক করবে। করার পর এটা কিন্তু তোমরা ফাইনাল সাবমিট করছো আর এডিট করতে পারবে না, সেক্ষেত্রে এটাকে ইয়েস করে দেবে। ইয়েস করে দিলে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে গেল। এবার আমাদের দেখতে পাচ্ছ এখানে রেজিস্ট্রেশন ফর্মটা কমপ্লিট। এবার আমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে, তারপরে ইমেজ আপলোড করতে হবে, তারপরে কিন্তু অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট করতে হবে। এবার আমরা নিচের দিকে কি করবো, এখানে কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম যে অপশনটা আছে এখানে কিন্তু ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর তোমাদের সামনে ঠিক এরকম একটা পেজ আসবে। এই পেজটিতে তোমাদের এখানে ন্যাশনালিটি কিছু কিছু জিনিস যেগুলো দিতে হবে, যেমন ন্যাশনালিটি আমি এখানে ইন্ডিয়ান করলাম। তারপর এখানে আছে স্টেট, যে স্টেট থেকে তোমরা উচ্চ মাধ্যমিক পাস করেছো সেই স্টেটের নামটা এখানে সিলেক্ট করতে হবে। তারপর এখানে আছে ক্যাটাগরি, তোমাদের কাস্ট কি, জেনারেল, এসটি, এসসি, ওবিসি না ইকোনমিক ব্যাকওয়ার্ড সেকশন, সেটা সিলেক্ট করবে। তারপর এখানে আছে তোমাদের ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কিনা এটাকে ইয়েস নো করবে। তারপরে যে বিষয়টা আছে আর ইউ ডায়াবেটিক, তোমাদের ডায়াবেটিক আছে কিনা, যদি থাকে ইয়েস করবে, না সেটাকে নো করবে। তারপরে আছে প্লেস অফ রেসিডেন্স, তোমরা শহরে বাস করো না গ্রামে, যদি গ্রামে বাস করো রুরাল দেবে, যদি শহরে বাস করো আরবান দেবে। তারপর আছে মোড অফ প্রিপারেশন, অর্থাৎ তোমরা এই পরীক্ষার জন্য প্রিপারেশনটা কিভাবে নিয়েছো, সেলফ স্টাডি নিজে পড়েই নিয়েছো না কোনো টিউশন নিয়েছো বা টিউটোরিয়াল ক্লাস নিয়েছো, কিভাবে নিয়েছো সেটা কিন্তু তোমরা এখানে সিলেক্ট করবে। তারপরে যেটা আছে মিডিয়াম অফ স্কুল ইন কোয়ালিফাই এক্সামিনেশন, তোমরা যে স্কুল থেকে কোয়ালিফাই করেছো উচ্চ মাধ্যমিক বা অ্যাপিয়ারিং দিচ্ছ সেটা ইংলিশ মিডিয়াম স্কুল না বেঙ্গলি মিডিয়াম বা না হিন্দি মিডিয়াম, সেটা কিন্তু তোমাদের এখান থেকে ভাষাটা কিন্তু সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পরে আমি নিচের দিকে আসছি, নিচের দিকে আসলে এখানে আছে অ্যাপ্লাই ফর, অর্থাৎ তোমরা কি কোর্সের জন্য অ্যাপ্লাই করবে। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করলে তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা কোর্স দেওয়া আছে। তোমরা যদি 4টা কোর্সে করতে চাও একবারে লাস্টেরটা ক্লিক করবে, এখানে অল দেওয়া আছে। তোমরা যদি দুটো কোর্স শুধু বিটেকে করতে চাও এখানে ক্লিক করবে, যদি বি আর্ক বা বি প্ল্যানে করতে চাও আলাদা আলাদাভাবে দেওয়া আছে। তোমরা যে কোর্স করতে চাও সেই কোর্সটা এখানে সিলেক্ট করবে। করার পর এখানে দেওয়া আছে সেশন অফ এক্সাম অ্যাপ্লাই ফর, অর্থাৎ যে সেশনের জন্য তোমরা এক্সাম দেবে সেই সেশনটা এখান থেকে কিন্তু সিলেক্ট করতে হবে। তোমাদের এই 4টা বক্সেই কিন্তু তোমাদের দিতে হবে, তোমরা এখানে 4টা বক্সে কিন্তু দিয়ে দেবে টিক, ঠিক আছে। এবার যেটা আছে কোশ্চিন পেপার মিডিয়াম, তোমাদের কোশ্চিন পেপার তোমরা কিসে চাও, কোশ্চিন পেপার তোমরা ইংলিশে চাও না হিন্দিতে না বাংলাতে না কোন ভাষায় তোমরা কোশ্চিন পেপারটা দিয়ে পরীক্ষা দিতে চাও সেই ভাষাটা কিন্তু তোমাদের এখানে সিলেক্ট করতে হবে। আমি এখানে ইংলিশ দিলাম, তোমরা চাইলে বাংলাও কিন্তু এখানে সিলেক্ট করতে পারো, তাহলে বাংলাতে কিন্তু তোমাদের কোশ্চিনটা হবে। এরপরে নিচের দিকে আসছি, এখানে আছে এক্সাম স্টেট, অর্থাৎ তোমাদের 4টে কিন্তু এক্সাম সিটি চুজ করতে হবে। তো প্রথমে এখানে স্টেটগুলো চুজ করতে হবে, যে স্টেটগুলোতে তোমরা এক্সাম দেবে অর্থাৎ পরীক্ষা দেবে সেই স্টেটগুলো কিন্তু তোমাদেরকে এখান থেকে চুজ করতে হবে। তো আমি তোমাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা এক্সাম সিটিগুলো চুজ করবে। তো প্রথমে এখানে আছে স্টেট, এখানে সিলেক্ট করবে। তো আমি এখানে স্টেট প্রথমে 4টা স্টেটই এখানে ওয়েস্ট বেঙ্গল আমি দিয়ে দেবো, তারপর এখানে শহরের নামগুলো দেবো। তো আমি এখানে ওয়েস্ট বেঙ্গল 4টাতে আমি ওয়েস্ট বেঙ্গল করে দিচ্ছি। তোমরা যদি ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই 4টা পরীক্ষা দিতে চাও ওয়েস্ট বেঙ্গল 4টা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবে। তো আমি প্রথমে এখানে স্টেটগুলো সিলেক্ট করে নিচ্ছি, তোমরাও এই একইভাবে কিন্তু করতে পারো বা তোমরা একটা একটা করেও করতে পারো, ঠিক আছে। এবার আমরা সিটিগুলো চুজ করবো, ডান দিকে সিটি দেওয়া আছে। তো কোন সিটিতে তোমরা পরীক্ষা দিতে চাও সেটা কিন্তু এখানে লিস্ট দেওয়া আছে, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়া, হুগলি, হাওড়া, কল্যাণী, কলকাতা, নদিয়া, নর্থ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, শিলিগুড়ি এবং সাউথ 24 পরগনা। তো তোমরা যে সিটিতে পরীক্ষা দিতে চাও সেই শহরগুলো কিন্তু এবার তোমাদের এখানে চুজ করে নিতে হবে। তো আমি এখান থেকে এক এক করে 4টা শহর কিন্তু আমি এখানে চুজ করে নেব। তোমরা তোমাদের সুবিধা মতো তোমরা কিন্তু তোমাদের শহরগুলো এখানে চুজ করবে। করবার পরে তোমরা নিচের দিকে আসবে, এখানে আছে মাধ্যমিকের ডিটেলস দিতে হবে, মাধ্যমিক তোমরা এখানে পাস করেছো পাস্ট দেবে। তারপরে এখানে আছে কোয়ালিফাই এক্সামিনেশন 10th আমরা এখানে দিয়ে দেবো। তারপরে আছে প্লেস অফ স্কুলিং, এখানে কিন্তু তোমাদের যেখানে স্কুলটা সেই স্কুল যে জায়গাটা সেটা শহরে না গ্রামে সেটা কিন্তু তোমাদের এখানে সিলেক্ট করতে হবে। তারপরে আছে টাইপ অফ স্কুল, কি টাইপের স্কুল, স্টেট গভর্নমেন্ট এইড স্কুল না কেন্দ্রীয় বিদ্যালয় না জওহর নবোদয় বিদ্যালয় না প্রাইভেট স্কুল না আদার্স, সেটা কিন্তু তোমাদের সিলেক্ট করতে হবে। আমি এখানে স্টেট গভর্নমেন্ট দিয়ে দিচ্ছি, আমাদের স্টেট গভর্নমেন্ট স্কুল, তোমরা কিন্তু তোমাদের যেটা স্কুল সেটা সিলেক্ট করে দেবে। তারপরে এখানে আছে কোয়ালিফাই এক্সামিনেশন স্টেট, অর্থাৎ যেখান থেকে তোমরা কোয়ালিফাই এক্সামিনেশন পাস করেছো অর্থাৎ মাধ্যমিক পাস করেছো সেই কোয়ালিফাই এক্সামিনেশনের স্টেটটা কি সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। এবার তোমাদের ওয়েবসাইটটা কিন্তু একটু স্লো হতে পারে, সেক্ষেত্রে কিন্তু একটু ধীরে সুস্থে ফর্ম ফিল আপটা করবে। তো আমি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে দিলাম, আমি ওয়েস্ট বেঙ্গল থেকে পাস করেছি মাধ্যমিক। এবার এক্সামিনেশন এখানে দেওয়া আছে কোয়ালিফাই এক্সামিনেশন ডিস্ট্রিক্টটা আমাদের দিতে হবে, মাধ্যমিক কোন ডিস্ট্রিক্ট থেকে পাস করেছি সেটা দিলাম। এবার স্কুলের বোর্ড আমাদের দিতে হবে, স্কুলের বোর্ড আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, তাদের সিবিএসসি তারা সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন দেবে। তো আমি এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন কিন্তু আমাদেরকে এখানে দিতে হবে। তো তোমরা কিন্তু এখান থেকে
সেটা এখান থেকে কিন্তু খুঁজে নেবে, খুঁজে নিয়ে দেবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। তারপরে আমরা পরের স্টেপটাতে আসবো, সেটা হচ্ছে এখানে আছে মাধ্যমিক আমরা কত সালে পাস করেছি সেটা আমাদের কিন্তু এখানে দিতে হবে। এবার আছে রেজাল্ট মোড, রেজাল্ট তোমাদের পার্সেন্টেজে না সিজিপিএতে হয় সেটা কিন্তু এখানে তোমাদের সিলেক্ট করতে হবে। তারপরে নেক্সট এখানে কিন্তু দেওয়া আছে মার্কস ডিটেলস, তোমরা মার্কস অবটেন মানে কত পেয়েছো তোমরা সেটা কিন্তু দিতে হবে, কতর মধ্যে পেয়েছো টোটাল মার্কস এখানে দেবে, পার্সেন্টেজ কিন্তু অটোমেটিক এখানে নিয়ে নেবে। তারপরে এখানে তোমাদের মাধ্যমিকের কিন্তু রোল নাম্বারটা কিন্তু তোমাদের কিন্তু এখানে পুট করতে হবে। তো রোল নাম্বারটা তোমরা কিন্তু পরপর এখানে লিখবে। তারপর এখানে আছে তোমরা মাধ্যমিক কোন স্কুল থেকে পাস করেছো সেই স্কুলের নামটা এখানে দেবে, এবং স্কুলের নামটা লিখবার পরে স্কুলের অ্যাড্রেসটাও কিন্তু এখানে তোমরা পুরোটা লিখে দেবে। তারপরে স্কুলের পিনকোড দিতে হবে। তো আমি এখানে স্কুলের নামটা পুরো লিখলাম না, তোমরা কিন্তু পুরো স্কুলের নাম এবং অ্যাড্রেস কিন্তু এখানে দেবে এবং এখানে কিন্তু পিনকোডটা দিয়ে দেবে। তারপরে নেক্সট আসছি আমরা এখানে উচ্চ মাধ্যমিকের ডিটেলস। উচ্চ মাধ্যমিক তোমাদের যদি এবার উচ্চ মাধ্যমিক দিয়ে থাকো সেক্ষেত্রে অ্যাপিয়ারিং দেবে, আর যারা কমপ্লিট করে ফেলেছো তারা কিন্তু পাস্ট দেবে। তারপরে এখানে কোয়ালিফাই এক্সামিনেশন এখানে তোমাদের দিতে হবে, কোয়ালিফাই এক্সামিনেশন তোমাদের উচ্চ মাধ্যমিক সেটা কিন্তু এখানে তোমাদের দিতে হবে। তো কোয়ালিফাই এক্সামিনেশন আমাদের কিন্তু এখানে সিলেক্ট করতে হবে উচ্চ মাধ্যমিক, আমরা এখানে সিলেক্ট করে নেব। তো এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক নেই, তোমরা এখানে দেখতে পাচ্ছ লিস্টটা। তো এখান থেকে তোমরা একদম লাস্ট যে অপশনটা আছে সেটা কিন্তু তোমাদেরকে কিন্তু এখানে দিতে হবে। যেমন দেখে নিতে পাচ্ছ, দ্য ফাইনাল এক্সামিনেশন অফ 10+2 সিস্টেম কন্ডাক্ট বাই দ্য রেকগনাইজ সেন্ট্রাল স্টেট বোর্ড। আমরা যেহেতু স্টেট বোর্ড আমরা লাস্টেরটা একদম লাস্টের অপশনটা সিলেক্ট করব। লাস্টের অপশনটা সিলেক্ট করবার পরে তোমাদের কিন্তু এখানে সেই স্কুলটা উচ্চ মাধ্যমিকের স্কুল শহরে না গ্রামে সেটা দিবে, সেটা স্টেট গভর্নমেন্ট না সিবিএসসি বোর্ড সেটা কিন্তু এখানে দিতে হবে, না প্রাইভেট স্কুল। তারপর এখানে স্টেট আবার এখানে সিলেক্ট করতে হবে, সেম একইভাবে যেভাবে আমরা মাধ্যমিকের ডিটেলসগুলো দিলাম সেইভাবে। তারপর এখানে আসছি আমরা ডিস্ট্রিক্ট দেবো, যে ডিস্ট্রিক্ট থেকে আমরা উচ্চ মাধ্যমিক পাস করেছি বা করব। তারপরে এখানে বোর্ডের নাম, উচ্চ মাধ্যমিকের বোর্ডের নামটাও কিন্তু এখানে তোমাদের সিলেক্ট করে দিতে হবে। তোমরা ধীরে সুস্থে কিন্তু এখান থেকে বোর্ডের নামগুলো কিন্তু খুঁজে নেবে, কারণ এখানে কিন্তু অনেক বড় লিস্টই কিন্তু এখানে দেওয়া আছে। তো আমরা এখান থেকে দিয়ে দিলাম ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। তারপরে এখানে আমরা আসি উচ্চ মাধ্যমিক কত সালে পাস সেটা আমরা দেবো, উচ্চ মাধ্যমিকে পার্সেন্টেজ না সিজিপিএ সেটা আমাদের দিতে হবে। তারপর আমরা এখানে আসবো উচ্চ মাধ্যমিকে আমরা কত পেয়েছি সেটা কিন্তু আমাদেরকে এখানে দিতে হবে, উচ্চ মাধ্যমিকে আমরা যেটা পেয়েছি সেটা দেবো, এবং উচ্চ মাধ্যমিকের টোটাল মার্কস 500, পার্সেন্টেজ অটোমেটিক নিয়ে নেবে। তারপরে উচ্চ মাধ্যমিকের রোল নাম্বারটা কিন্তু তোমাদেরকে এখানে পুট করতে হবে। তারপরে উচ্চ মাধ্যমিক তোমরা যে স্কুল থেকে পাস করেছো সেই স্কুলের নাম এবং অ্যাড্রেস দুটোই কিন্তু এখানে তোমরা পুরোটা লিখবে, এবং সেখানকার পিনকোডটা কিন্তু তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। এই পুরো ডিটেলস ফিল করতে হবে। তারপরে এখানে আছে আর ইউ টুইন, এটাকে তোমরা নো করে দেবে, টুয়াইন কিনা সেটা এখানে দিতে বলেছে, এটাকে নো করবে। তারপরে এখানে আছে ফাদার্স কোয়ালিফিকেশন, বাবার পড়াশোনা সেটা দেবে, বাবার অকুপেশন বাবা কি করে সেটা দিতে হবে, বাবার অ্যানুয়াল ইনকাম কত সেটা কিন্তু তোমাদের দিতে হবে, ঠিক আছে। লোয়েস্ট কিন্তু এখানে আছে 1 লাখ টাকা। তারপরে এখানে যে মা কি পাস সেটা দিতে হবে, মা কি করে সেটা দিতে হবে। যদি হাউস ওয়াইফ হয় সবার নিচে একটা অপশন পাবে ইনক্লুডিং হাউস ওয়াইফ, এখানে ক্লিক করবে। তারপরে এখানে মায়ের ইনকামও কিন্তু একটা তোমাদের দিতে হবে, কিছু না করলেও একটা ইনকাম দিতে হবে। তারপরে এখানে আছে গার্জেন যেহেতু বাবার পড়াশোনা বাবা কি করে এবং বাবার ইনকাম আরেকবার এখানে সিলেক্ট করবে। করার পর নিচে যে ক্যাপচা কোডটা দেওয়া আছে সেই ক্যাপচা কোডটা কিন্তু তোমাদেরকে এখানে ফিল করতে হবে। তো আমি এখানে কিন্তু ক্যাপচা কোডটা দিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের ক্যাপচা কোড দেবে, দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করবে। সাবমিট বাটনে যখনই ক্লিক করবে তোমাদের কিন্তু পুরো ফর্মটা আবার প্রিভিউ হিসেবে কিন্তু গোটা ফর্মটা চলে আসবে। ফর্মটা একবার চেক আউট করে নেবে, যদি কিছু ভুল থাকে এডিট অ্যাপ্লিকেশন ফর্ম ডাটাতে ক্লিক করবে, ক্লিক করে কিন্তু তোমরা ফর্মটা এখান থেকে ঠিক করে নেবে। আর যদি সব কিছু ঠিক থাকে সেক্ষেত্রে প্রত্যেকটা বক্সে একটা করে কিন্তু এখানে টিক দেবে। আমি দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকটা বক্সে কিন্তু এইভাবে তোমরা কিন্তু টিক দেবে। টিক দেওয়ার পর আই এগ্রি যে অপশনটা এখানে ক্লিক করবে, করার পর ফাইনাল সাবমিট যে অপশনটা এখানে কিন্তু ক্লিক করতে হবে। করার পর এটাকে আই ইউ শিওর এটাকে ইয়েস করে দেবে। ইয়েস করলে কিন্তু তোমাদের কিন্তু ফর্মটা গোটাটা ফিল হয়ে গেল। এবার আমাদের ছবি সিগনেচার আপলোড করতে হবে, তার জন্য আমরা আপলোড ইমেজ নিচে অপশনটা এখানে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে ছবি সিগনেচার আসবে। ছবি সিগনেচারটা কিন্তু 10 কেবি থেকে 200 কেবির মধ্যে হতে হবে, আর সিগনেচারটা 4 কেবি থেকে 30 কেবির মধ্যে হতে হবে। আর তোমাদের কিন্তু ছবির মধ্যে উইদাউট মার্কস অর্থাৎ মার্কস ছাড়া কিন্তু তোমাদের ছবি তুলতে হবে। আর ছবির ব্যাকগ্রাউন্ডটা কিন্তু তোমরা সাদা কালার দেবে, সাদা ব্যাকগ্রাউন্ডে ছবি তুলবে, এবং ছবির নিচে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই ডেট কিন্তু দিয়ে দেবে, যেদিনকার তোমাদের ডেট ছবিটা তুলবে সেদিনকার ডেট দিয়ে দেবে। আর এখানে ছবি আপলোড করবার জন্য ব্রাউজ যে অপশনটা এখানে ক্লিক করবে, করার পর আমাদের কিন্তু এখানে ছবিটা আপলোড করতে হবে। তো আমরা কিন্তু এখানে ছবিটা আপলোড করব। তো আমরা এখান থেকে ছবিটা কিন্তু নিয়ে নেব। আমি তোমাদের একটা ডেমো দেখানোর জন্য ছবিটা আপলোড করলাম, তোমরা কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ডের কিন্তু ছবি এখানে দেবে। সিগনেচারে এখানে ব্রাউজে ক্লিক করবে, করবার পরে তোমরা কিন্তু সিগনেচারটাও তোমাদের এখানে আপলোড করতে হবে। করার পর সাবমিট অ্যান্ড প্রিভিউ যে অপশনটা এখানে ক্লিক করবে। সাবমিট এবং প্রিভিউ অপশনে যখনই তোমরা ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু নেক্সট
গোটা ফর্মটা কিন্তু ফিল তোমাদের হয়ে যাবে। ফিল হয়ে যাওয়ার পরে তোমাদের সামনে ছবি সিগনেচারটা আসবে। এবার এখানে কিন্তু ডান দিকে এখানে একটা অপশন চেক ভেরিফাই, এখানে একটা অপশন দেখতে পাচ্ছ, এখানে একটা টিক দেবে। দেওয়ার পর সেলফ ভেরিফাই, এখানে একটা টিক দেবে। দেওয়ার পর এখানে যে ক্যাপচা কোডটা আছে সেই ক্যাপচা কোডটা তোমাদের কিন্তু এখানে একটা ফিল করতে হবে। ক্যাপচা কোড দেওয়ার পরে আই হ্যাভ ভেরিফাইড আপলোড ডকুমেন্টস, এখানে টিক দেবে। দেওয়ার পর আপলোড অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছ সিলেক্ট ডকুমেন্টস আপলোড সাকসেসফুল, এটাকে ওকে করে দেবো। ওকে করে দিলে আমাদের ফর্মটা কিন্তু গোটাটা কমপ্লিট হয়ে গেল। এবার আমাদের কিন্তু পেমেন্ট করতে হবে। আমাদের পেমেন্ট এখানে দেখিয়ে দিচ্ছে, যেহেতু আমরা বি এবং বিটেক দুটো কোর্স, সেজন্য কিন্তু 1300 টাকা আমাদের কাটবে। তার জন্য পে এক্সামিনেশন ফিজ অপশনটা এখানে টিক দেবে। দেওয়ার পর অনলাইন পেমেন্ট সিলেক্ট, প্রসিড ফর পেমেন্টে ক্লিক করতে হবে, এটাকে ওকে করে দেবে। ওকে করে দিলে তোমাদের সামনে কিন্তু পেমেন্ট গেটওয়ে পেজ চলে আসবে। এখানে তোমরা যে কোনো ব্যাংকেরই তোমাদের কার্ড থাকুক না কেন সেই কার্ড দিয়ে তোমরা পেমেন্ট করতে পারবে। তো আমি এখানে এসবিআইটাই সিলেক্ট করে নিচ্ছি। তোমাদের যে ব্যাংকে কার্ড আছে সেই কার্ড হিসাবে তোমরা এসবিআই সিলেক্ট করতে পারো। প্রসিড ফর পেমেন্টে ক্লিক করবে। করার পর তোমাদের সামনে এরকম একটা পেজ আসবে, যেখানে তোমরা স্টেট ব্যাংকের ডেবিট কার্ড, আদার্স ব্যাংকের যদি ডেবিট কার্ড থাকে এখানে ক্লিক করবে। আর ইউপিআই এর মাধ্যমে করতে চাইলে নিচে কিন্তু এখানে পেমেন্ট এখানে ক্লিক করবে। আর নেট ব্যাংকিং এর মাধ্যমে হলে এখানে ক্লিক করবে। তো আমরা এখানে স্টেট ব্যাংকে আমরা এখানে ক্লিক করছি। স্টেট ব্যাংকের এখানে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে তোমাদের সামনে এরকম একটা পেজ আসবে। এবার তোমরা কনফার্ম বাটনে ক্লিক করবে। করার পর আরেকবার কনফার্ম করতে হবে। করলে কিন্তু তোমাদের পেমেন্টের গেটওয়ে পেজটা কিন্তু চলে আসবে। এখানে তোমাদের কার্ড নাম্বার, এক্সপায়ারি ডেট, কার্ড হোল্ডার নেম, সিবিবি এবং এখানে যে ক্যাপচা কোড সেই দুটা দিয়ে পেমেন্ট অপশনে ক্লিক করবে। পে অপশনে ক্লিক করলে তোমাদের কিন্তু পেমেন্টটা কিন্তু হয়ে যাবে। পে করবার পরে আরো কিছু কাজ আছে যেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি। পেমেন্ট করবার পরে তোমাদের সামনে কিন্তু এরকম পেজ চলে আসবে। আমাদের এখানে কিন্তু সমস্ত কিছু স্ট্যাটাস দেখতে পাচ্ছ কমপ্লিট। ডাউনলোড কনফার্মেশন যে পেজ, এখানে ক্লিক করে কনফার্মেশন পেজটা কিন্তু তোমরা এখান থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবে। এবং আরো একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে বাঁদিকে তোমরা এখানে একটা অপশন পাচ্ছ মোবাইল নাম্বার ভেরিফাইড। আমরা যেহেতু ভেরিফাই করে নিয়েছি এখানে দেখাচ্ছে, তো তোমাদের এখানে ভেরিফাই কিন্তু দেখাবে না। তোমরা মোবাইল নাম্বারে ক্লিক করে মোবাইল নাম্বার এখানে ক্লিক করবে। করার পর ক্যাপচা কোড দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করবে। মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা দেবে। দেওয়ার পর মোবাইল নাম্বারটা ভেরিফাই হবে। তারপরে মেল আইডিতে কিন্তু ক্লিক করবে। করে তোমরা ক্যাপচা কোড দেবে, তারপরে মেলে ওটিপি যাবে, সেই ওটিপি দিয়ে মেল আইডিটা ভেরিফাই করবে। মোবাইল নাম্বার মেল আইডি ভেরিফাই করবার পরে তোমাদের কিন্তু এরকম দেখাবে মোবাইল নাম্বার ভেরিফাইড, ইমেল আইডি ভেরিফাইড। তো ভেরিফাইড অপশন যখনই দেখাবে তোমাদের কিন্তু পুরো ফর্ম ফিল আপের প্রসেসটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু তোমাদেরকে যেই মেনের যে ফর্ম ফিল আপটা সেটা কিন্তু এইভাবে কিন্তু তোমাদের কমপ্লিট করতে হবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে আমাদেরকে জানাবে। আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা কাজের বা একটু হেল্পফুল বলে মনে হয় থাকে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং অন্যান্য বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করো, ভাই বোনদের সাথে শেয়ার করো যারা উচ্চ মাধ্যমিক এবার দেবে বা উচ্চ মাধ্যমিক যারা কমপ্লিট করে ফেলেছে তাদের সঙ্গে শেয়ার করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং কোনো রকম প্রশ্ন থাকলে তোমরা কিন্তু আমাদের ইনস্টাগ্রাম পেজটিকে ফলো করে সেখানে কমেন্ট করতে পারো। আমি সেখানে যথাসাধ্য কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও যারা দেখছো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো দুটোই করে রাখবে, যাতে আমি যখনই কোনো নতুন আপডেট ফেসবুক পেজে দেবো ফেসবুক পেজেও কিন্তু তোমরা আমাদের নতুন আপডেটগুলো কিন্তু পেয়ে যাবে। ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে।